ওই যে গত দুদিন আগে দেখেছেন না, নরসিংদীতে এক মাদ্রাসা ছাত্রকে এক শিক্ষক কিভাবে পিটিয়েছে, পশুর মতো পিটিয়েছে। অথচ এই এতটুকু বাচ্চার উপরে তো নামাজও ফরজ হয়নি, সে বেগুনা মাসুম, তার জীবনে কোনো গুনাহ নাই। একটা মাসুম শিশুকে আপনি পাশবিকভাবে পিটালেন। ইসলামী যদি শরিয়া এই দেশে কায়েম থাকতো এই দেশে, তাহলে যতগুলো আঘাত সে শিশুকে করেছে ঠিক ততগুলো ব্যাট এই শিক্ষককে দেওয়া ওয়াজিব হয়ে যেত। ঠিক কিনা বলেন? আমাদের দেশে তো বিচার হয় না, এই শিশু বাচ্চাকে মেরেছে। এই ধরনের টর্চার শুধু মাদ্রাসায় নয়, গতকালকে আপনারা সংবাদ মাধ্যমে দেখতে নড়াইলে এক শিক্ষার্থীকে স্কুলের শিক্ষিকা হিন্দু টিচার পিটিয়েছে, বেধড়ক পিটিয়েছে, একদম রক্তাক্ত করে দিয়েছে পিটিয়ে। এর মানে এই ধরনের শিশু নির্যাতন, ছাত্রদের উপর টর্চার, এটা শুধু মাদ্রাসায় হয় যেটা প্রচার করা হয়, বিষয়টি তা নয়। এই ধরনের পশু বাংলাদেশের বহু শিক্ষাঙ্গনে আছে, কিন্তু এর একটা কঠিন বিচার হওয়া উচিত। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমার সন্তানকে 7 বছর আগে আমাকে নামাজের ব্যাপারে এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব যে নামাজ, সেখানে বলতে বলা হয় নাই। এমনকি আপনি শুনে অবাক হয়ে যাবেন, আমাদের বাচ্চারা নামাজরত অবস্থায় মাঝে মাঝে আমাদেরকে ডিস্টার্ব দেয় না ভাই? বাসায় সুন্নতে দাঁড়িয়েছেন, দেখবেন বাচ্চা সেজদায় গিয়েছেন, আমরা কাঁধে উঠে বসছি। আমার তো প্রায় সময় আমার বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, ঘরের মধ্যে সেজদায় পড়লেই আমার কাঁধে গিয়ে বসে থাকে। এটা প্রায় সময় করে এরা। তো আমার একটা হাদিস মনে পড়ে, আমাদের মসজিদগুলোতে দেখবেন ছোট্ট বাচ্চারা মসজিদে আসলে একটু দৌড় দিলে অনেক মুরব্বীরা এত রাগ হয় বাচ্চার উপরে, একেবারে রাগে গুসায় খুবে ফুঁসে ওঠে, পারে না তো এই বাচ্চাকে ঢিল দিয়ে বাহিরে ফেলে দেয়। এরকম মুরব্বী আছে না নাই? এর জন্য বলেন। এখানে আজকে এই কথাটা রেকর্ড হচ্ছে ক্যামেরাতে, এবং আপনারা যারা উপস্থিত সকল মানুষ এই পয়েন্টটা ঠান্ডা মাথায় স্মরণ রাখবেন। আপনি ছোট বাচ্চা মসজিদে এসছে, মাসুম বাচ্চা, 7 বছর হয়েছে কিংবা 6 বছর হয়েছে, এই বাচ্চা আসার পরে বাবা মা তো চায় তার সন্তানটা নামাজি হোক, নামাজে অভ্যস্ত হোক, সেই নিয়তেই তো মসজিদে নিয়ে আসছে। ঠিক না ভাই? ঠিক বলেন। এখন এই বাচ্চা তো দৌড় দিতেই পারে, সে তো বাচ্চা, সে দৌড় দিবে না তো আপনি দৌড় দিবেন? ও যে বয়সে মসজিদে আসছে, তা আপনি তো এই বয়সে ল্যাংটা হয়ে পুকুরে ঝাঁপ দিতেন। ঠিক কিনা? আপনি রাগ হয়ে গেলেন। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদেরকে একবার শাসন করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরাখানায় সিজদায় পড়ে আছেন, হাসান এবং হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার যারা হবেন, শিশুকালে নানার কাঁধে গিয়ে উঠেছে, নানার কাঁধে উঠে ঘোড়া বানিয়ে খেলা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আছেন, উনি সিজদা থেকে মাথা উঠাচ্ছেন না, ওরা ঘোড়া বানায় মজা পাচ্ছে। একদম লম্বা সময় নবী সিজদায় পড়ে আছেন, ওনারা খেলতেছে কাঁধে উঠে। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ কিছু সময় পরে খেয়াল করেছেন, প্রথম মনে করেছেন হয়তো নামেন নাই, নেমে গেছে, উনি নামাজ পড়ছেন। দেখা গেল না, ওনারা একদম কাঁধে উঠে বসেই আছেন আর রাসূল সিজদায় পড়ে আছেন। ফাতিমাতুজ জাহরা খুব রাগ হয়েছেন সন্তানদের উপরে, রাগ করে গুসায় ধমক দিয়ে এদের ঘর থেকে বের করে দিয়েছে। নামাজ শেষ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতুজ জাহরাকে ডেকে বলছেন, ফাতেমা, সন্তানদেরকে ধমক দিলে কেন, গালমন্দ করলে কেন? বলে, বাবা আপনার কষ্ট হচ্ছে, আপনি নামাজ পড়ছেন, ওরা আপনাকে ডিস্টার্ব দিচ্ছে। রাসূল জবাব দিয়ে বললেন, ওরা আমাকে মজা পাচ্ছিল ঘোড়া বানিয়ে, আর আমি মজা পাচ্ছিলাম আল্লাহর সামনে সিজদায় পড়ে থেকে। ভাবা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চাদেরকে কদর করতেন, যে নামাজ ছিল রসুলের জান এবং প্রাণ। হুজুর বলেছেন, ফিতরাতান জন্মগতভাবে আমার কাছে 3টি জিনিস প্রিয় করা হয়েছে। 1 নাম্বার, হুব্বিবা ইলাইয়ান নিসা, নারীদের প্রতি আমার ঘৃণ্য মনোভাব নিয়ে আমাকে সৃষ্টি করা হয় নাই। সেই জাহিলি যুগের বক্তব্য, যে জাহিলি যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে হত্যা করা হতো, সেই যুগে রসুল বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করলেন, নারীরা আমার কাছে ঘৃণার পাত্র নয়, তারা আমার কাছে শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র। আল্লাহু আকবার পড়ে। এরপরে রসুল বললেন, হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়াত্তিব, সুগন্ধি জন্মগত আমার কাছে পছন্দ।
খুশবু ব্যবহার করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যেই আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা দান করেছেন। নামাজ এত পছন্দ করতেন, নামাজ লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন। নামাজ ফরজ হওয়ার আগে থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। নামাজ ফরজ হওয়ার আগে থেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে নামাজ আদায় করেছেন নামাজ ফরজ হওয়ার আগেই। কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে 5 ওয়াক্ত নামাজকে, আপনার রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। কিন্তু তার আগেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। যে নামাজ আল্লাহর নবীর কাছে এতটা প্রিয়, যে নামাজে রাসূল সিজদায় পড়ে থাকতে এত পছন্দ করতেন, মাঝে মাঝে এত লম্বা দাঁড়িয়ে থাকতেন, হাত্তা তাতাফাত্তারা কদামা, পা ফুলে যেত। সেই নামাজে 2 নাতি কাঁধের উপর বসে আছে, নবীজি একটু ডিস্টার্ব ফিল করেন নাই, বরং হুজুর বললেন ওরা আমাকে ঘোড়া বানিয়ে মজা পাচ্ছিল, আর আমি মজা পাচ্ছিলাম রবের সামনে সিজদায় পড়ে থেকে। শিশুদের সাথে আমাদের আচরণটা কেমন হওয়া উচিত, এখানে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আজকের পর থেকে বাচ্চাদেরকে ধমক দেবেন, গালমন্দ করবেন, মিজাজ খারাপ করবেন না? মিজাজ খারাপ করবেন। এদেরকে আল্লাহর ঘরে আসতে উৎসাহ দেন। এরা যদি মসজিদমুখী না হয়, এরা তো কিশোর গ্যাং হয়ে যাবে কদিন পরে, ঠিক না বলেন? এদেরকে আল্লাহর ঘরমুখী করেন, আল্লাহমুখী করুন, কোরআনমুখী করুন, পরকাল বুঝান, জান্নাত জাহান্নাম বুঝান, বৈধ অবৈধ বুঝান। বাচ্চারা মিথ্যা কথা বললে আল্লাহর ভয় দেখান, আবার ভালো কাজ করলে সুসংবাদ দেন যে আল্লাহ তোমাকে পুরস্কার দেবেন। এদেরকে তাওহীদ শেখান, এদের রক্তে মাংসের মধ্যে তাওহীদ ঢুকিয়ে দেন। তাহলে আপনি নির্ভয় থাকতে পারবেন, শান্তি পাবেন দুনিয়াতে, শান্তি পাবেন আখেরাতে। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। আমি এরকম এক্সাম্পল দিতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত বলতে বলতে হাজারও বলা যাবে, যার কোনো শেষ নাই। এক কথায় আল্লাহ তাআলা আমাদেরকে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। তবে এ কথার অর্থ এই নয় তাহলে কি আল্লাহ আমাদের জীবনটাকে আষ্টি বৃষ্টি বেঁধে টাইট করে দিয়ে বেঁধে দিয়েছেন? না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের অতিরিক্ত আল্লাহ কিছুই চাপায় দেন না। এমনকি যে সমস্ত জিনিস আদায় করতে বান্দার উপর কঠিন হবে, আল্লাহ সব সহজ করে দিয়েছে। নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কিন্তু আপনি অসুস্থ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি বসে নামাজ পড়ো। আপনি বসে পড়তে কষ্ট হয়, আপনি শুয়ে নামাজ পড়েন, ইশারায় নামাজ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, সহজ করা হয়েছে। আপনি রমজানে রোজা রাখবেন, এটা ফরজ, কিন্তু রমজানে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, রোজা রাখলে আপনার রোগের মাত্রা আরও বেড়ে যেতে পারে। দিনদার ডক্টর বলেছে আপনি এই রোজা রমজানে না রেখে রমজানের পরে কাজা করেন, কাফারা দিতে হবে না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সমস্ত বিধানের ক্ষেত্রে সহজতা চাই, আমি কোনো বিষয়কে কঠিন করে দিতে চাই না। সুবহানাল্লাহ বলেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন দেশে সাহাবীদেরকে পাঠাচ্ছেন দাওয়াতের জন্য, নতুন একটা দেশে পাঠাচ্ছেন। হুজুর বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষের জন্য ইসলামটাকে খুব সহজভাবে উপস্থাপন করবে, কঠিন করে দিও না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও। জাহান্নামের কথা যতটুকুন বলবে তার থেকে বেশি জান্নাতের সুসংবাদের কথা বলো। মানুষকে আশান্বিত করো, ভয় দেখে দূরে সরাই দিও না। ইসলামটাকে এমন কঠিনভাবে উপস্থাপন করো না যে মানুষ ভয় পেয়ে যায় তোমার ইসলাম মানতে। মানুষ ইসলামটাকে সহজভাবে উপস্থাপন করো। দেখো ইসলামের কাছে আসলে তার সমস্ত বিধানগুলো তার কাছে সহজ মনে হবে। সুবহানাল্লাহ। ইসলামে কোনো কিছু কঠিন নয়, ইসলামের বাহিরের সব কিছু কঠিন। ইসলামের ভিতরে সব আল্লাহ সহজ করেছেন, আর যত কঠিনতা সব ইসলামের বাহিরে। যত প্রবলেম রয়েছে সব ইসলামের বাহিরে, ইসলামের ভিতরে কোনো প্রবলেম নাই। সুবহানাল্লাহ বলেন। এই ভূমিকাটা দেওয়ার উদ্দেশ্য হলো আজকে 10 তারিখ, আগামী 14ই এপ্রিল আমাদের বাংলাদেশে উদযাপিত হতে যাচ্ছে পহেলা বৈশাখ, ঠিক না? পহেলা বৈশাখ এটা একটা সাংস্কৃতিক প্রোগ্রাম, সাংস্কৃতিকভাবে এটা উদযাপন করা হয়। আমি ঈদের আগেও বলেছি, ঈদের পরেও বলেছি, ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে,
আমার আচার অনুষ্ঠানগুলো কি হবে তাও বলে দিয়েছে। যেমন ওই যে আগেই বলেছি 3000 বছর আগের একটা ঐতিহ্য ছিল, সেটা কি নওরোজ মেহেরজান নামক দুটা উৎসব জাহিলি যুগে আরবের লোকেরা পালন করত, যেটা পারস্য থেকে সাম্রাজ্য সে শুরু করে একেবারে এদিকে ইরান, সিরিয়া, মিশর, মধ্যপ্রাচ্যের সব দেশগুলোতে এটা পালন করা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কিসের দিন তোমরা আনন্দ করছো? তারা বললেন নওরোজ মেহেরজান, আমরা বছরে 2টা দিবসকে উদযাপন করি। হুজুর বললেন, এই দিবসের চেয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম 2টি দান করেছেন আনন্দের দিন। একটি দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর, আর একটি দিনের নাম হচ্ছে ঈদুল আযহা। এর মানে হচ্ছে যে সংস্কৃতির মধ্যে ক্ষুধাদ্রোহিতা থাকে, যে সংস্কৃতির মধ্যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে আনন্দ উৎসব থাকে, ইসলাম সেগুলোকে না বলেছে। আমাদের বাংলাদেশে যে পহেলা বৈশাখ, এটা মুঘল সম্রাট আকবরের সময় শুরু হয়েছে। এটা মূলত করা হয়েছিল কৃষকদের কাছ থেকে খাজনা নেওয়ার উদ্দেশ্যে। বছর এই দিনে কৃষকদের কাছ থেকে কী নেওয়া হতো? খাজনা নেওয়া হতো। এমনকি একটা সময় এটা আমাদের এই ভারত উপমহাদেশে সেটা রূপ নেয় হচ্ছে বছরের এই দিনে ব্যবসায়িক একটা হিসাব নিকাশের লেনদেন হতো, হাল খাতা অনুষ্ঠান হতো। এখনও অনেক জায়গাতে হয়ে থাকে, এখনও গ্রামগঞ্জে হয়ে থাকে, ঠিক কিনা? এটা অবৈধ কিছুই নয়। ইসলাম আপনাকে ফ্লেক্সিবিলিটি দিয়েছে, এতটা প্রশস্ততা দিয়েছে, যদি দেশের কোনো কার্যক্রম সাংস্কৃতিক হোক, রাষ্ট্রীয় হোক, যদি কোরআন সুন্নাহর কোনো নীতিগত আইনের বিরুদ্ধে না যায়, সামাজিক কালচার, তাহলে আপনি এটা পালন করাতে কোনো অসুবিধা নাই। আমাদের দেশের সামাজিক কালচার হিসেবে আমরা অনেক কিছুই করি। যেমন আমাদের দেশের ওই কৃষকরা যখন মাঠে যায়, দেখবেন যে মাথার মধ্যে এক ধরনের ক্যাপের মতো পরে, আছে না? বোঝা টোজা নেওয়ার জন্য এক ধরনের টুপি পরে। তা এখন আপনি বলবেন যে এটা শরীয়তের দৃষ্টিতে হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, বৈধ না অবৈধ? এখানে অবৈধর কিছু নাই। এরপরে আমাদের দেশের লোকেরা যখন চা বাগানে কাজ করে, দেখবেন চা বাগানের মহিলারা আপনার চায়ের পাতা তোলার জন্য এক ধরনের ঝুলি পেছনে নিয়ে রাখে। এখন আপনি বলেন ইসলামের দৃষ্টিতে এটা কী হবে? ইসলামের একটা মূলনীতি বলে দেয় আপনাদের। ইসলাম যে সমস্ত কাজগুলোকে নিষিদ্ধ এবং হারাম করেছে, সেই গণ্ডির বাহিরে গিয়ে একটা হারাম যদি না হয়, নিষিদ্ধ যদি না হয়, সমস্ত কাজকে ইসলাম বৈধ দিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের জন্য, আমাদের জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। হ্যাঁ, নিষেধাজ্ঞা দিয়েছে সেই জায়গায় যেখানে ইসলাম বিরোধী কাজ হয়। পহেলা বৈশাখ যতক্ষণ পর্যন্ত এটা শুধুমাত্র সাংস্কৃতিক বর্ষবরণ কিংবা শুধুমাত্র হালখাতা ছিল, যখন শুধুমাত্র এদের সাথে ব্যবসায়িক লেনদেন ছিল, ততক্ষণ পর্যন্ত উলামা ইকরাম এটাকে নিষেধ করেন। কিন্তু যখন পহেলা বৈশাখের নামে মূর্তির মিছিল শুরু হয়েছে, ভাস্কর্যের মিছিল শুরু হয়েছে, মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে, এর মধ্যে ডাকঢোল পিরানো শুরু হয়েছে, নারী পুরুষের অবাধ মেলামেশা শুরু হয়েছে, নাচ এবং গান শুরু হয়েছে, তখন থেকেই এই পহেলা বৈশাখকে উলামা ইকরাম হারাম ঘোষণা করেছে। আমি কি কথা বুঝতে পেরেছি? এক কথায়, যদি সাংস্কৃতিকভাবে থাকে, যেই সংস্কৃতি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করে না, তাহলে সেই সংস্কৃতিতে কোনো অসুবিধা নাই। আপনি পহেলা বৈশাখে একটু ভালো খাবার রান্না করেছেন, মানুষদেরকে একটু দোয়ার আয়োজন করেছেন, এতে কোনো আপত্তি নেই। এটা সংস্কৃতি হিসেবে, ধর্মীয় প্রোগ্রাম না। এটা হচ্ছে ওই সাংস্কৃতিক প্রোগ্রাম, যেই সাংস্কৃতিক প্রোগ্রাম আমার ধর্মের সাথে কন্ট্রাডিকশন নয়, কিন্তু সেই সংস্কৃতির নামে ঢুকে গেল নাচ গান, হালাল না হারাম? ঢুকে গেল নারী পুরুষের অবাধ মেলামেশা, হালাল না হারাম? ঢুকে গেল রাস্তাঘাটে পান্তা ইলিশ খাওয়ার জন্য এক বাহায়া সংস্কৃতি, হালাল না হারাম? আপনি বলবেন পান্তা ভাত খাওয়া তো নিষিদ্ধ নয়, কিন্তু পর নারীর হাতে খাওয়া কি হারাম? রাস্তাঘাটে মেয়েরা 500 টাকা করে প্লেট বিক্রি করছে, মেয়েরা পর নারীর হাতে, লোকেরা ছেলেরা এতিমের মতো, ভিক্ষুকের মতো তাদের কাছ থেকে খাবার নিচ্ছে, হারাম কিনা? আবার এটাকে, আবার এই কালচারটাকে শুধু পহেলা বৈশাখ না, মানে পহেলা বৈশাখের নামে এই ধরনের অপসংস্কৃতি যা কোরআন এবং সুন্নাহ সাপোর্ট দেয় না, সেটাকে মিডিয়ার মাধ্যমে হাইলাইট করলেন, বুদ্ধিজীবীদের মাধ্যমে প্রমোট করলেন, রাষ্ট্রীয়ভাবে উদযাপন করার জন্য আপনারা উৎসাহ প্রদান করলেন। তাহলে কি হলো? একটা ভিন জাতি কালচারকে এটা মুসলিম জাতির উপর আপনি প্ল্যান করে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করলেন, ঠিক না? ঠিক। আমি বাংলাদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি,
ওনার নীতিগত অনেক কাজ আমার কাছে ভালো লেগেছে, কিন্তু একটি বিষয় আমার কাছে মারাত্মক আপত্তি লেগেছে। সেটা হচ্ছে, আপত্তির জায়গাটা বলে দিই। আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক মন্ত্রণালয়ে একজন মন্ত্রী দেওয়া হয়েছে, একজন হিন্দু ভদ্রলোককে। কাকে আপনি মন্ত্রী বানাবেন না বানাবেন সেটা আপনাদের দলীয় ব্যাপার, কিন্তু সাংস্কৃতিক মন্ত্রণালয়ে একজন মন্ত্রী হবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সংস্কৃতি গড়ে ওঠে মানুষের ঈমান ও আকীদার উপর ভিত্তি করে, বিশ্বাসের উপর ভিত্তি করে একটা দেশে সংস্কৃতি গড়ে ওঠে। ঠিক না ভাই, ঠিক বলেন? আপনি কলকাতায় যান, দেখবেন মেয়েরা শাখা পড়ছে, কপালে সিঁদুর পড়ছে, এমনকি 99% মহিলা অমুসলিম হিন্দুরা তারা 3 পিসের মধ্যে উড়না পরে না, শুধু 2 পিস পরে, গায়ে কোনো উড়নায় রাখে না। এটা ওদের দেশের একটা সংস্কৃতি। আপনি ইউরোপ কান্ট্রিতে যান, পুরুষরা ফুল প্যান্ট পরে, নারীরা হাফ প্যান্ট পরে। উচিত ছিল নারীরা পরবে ফুল প্যান্ট, পুরুষ পরবে কথার কথা আর কি, যদি দেওয়া হয় আর কি, কিন্তু না, উল্টা হয়ে গেছে। এটা ওগুলো দেশের সংস্কৃতি। কেন? এখন বলবেন ওই সংস্কৃতি কি করে গড়ে উঠলো? এই জন্য গড়ে উঠেছে, ওদের ধর্ম ইনকমপ্লিট থাকার কারণে এই ব্যাপারে ওদেরকে কোনো দিক নির্দেশনা প্রদান করে নাই। কিন্তু আমাদের দেশের এই যে আমাদের মেয়েরা হিজাব পড়ছেন, নেকাব পড়ছেন, আমাদের পুরুষরা মুখে দাড়ি রাখছেন, লম্বা লম্বা জামা কাপড় পরছেন, উলঙ্গ মহিলাদেরকে রাস্তাঘাটে ওইভাবে দেখা যায় না, যদি অনেকে প্রমোট করার চেষ্টা করে। এই কালচারটা এই দেশে কি করে গড়ে উঠলো? এই দেশে গড়ে উঠেছে এদেশের অসংখ্য আলেম ওলামাদের ওয়াজ, নসিহত, তালিম, তরবিয়াত, ইসলাহি বয়ান, বড় বড় ইসলামিক সম্মেলন, কোরআন হাদিসের চর্চা, মানুষের মধ্যে দাওয়াতি এমন কার্যক্রম আলেমরা পরিচালনা করেছেন, এদেশের মানুষ বুঝে যে নারীরা হাফ প্যান্ট পরে চলা এটা ঠিক না, এটা জায়েজ না, এটা হালাল না হারাম? যদি বলেন, এই যে আপনারা এটা বুঝে ফেলেছেন, এটা এই যে কালচারটা তৈরি হয়েছে, এই সংস্কৃতি তৈরি হয়েছে, এটা আমাদের ঈমানের উপর ভিত্তি করে, এটা আমাদের ধর্মীয় চিন্তা চেতনা থেকে আমাদের কালচারটা গড়ে উঠেছে। সুতরাং এই কালচারাল যে বিষয়গুলো আছে, এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে এক অমুসলিমকে আপনি মন্ত্রী বানিয়েছেন। তিনি কি করলেন? মাত্র 1 থেকে 1.5 মাস হয়েছে সরকারের বয়স। 1.5 মাস যেতে না যেতেই ওনার সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে প্রথম প্রস্তাবনা কি দেওয়া হয়েছে জানেন? প্রথম গুরুত্বপূর্ণ প্রস্তাবনা হচ্ছে, বাংলাদেশের প্রতিটা প্রাইমারি স্কুলে একটা করে গানের শিক্ষক নিয়োগ দিতে হবে। আস্তে নাউজুবিল্লাহ বললেন, খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দেশে মানুষ তেল পায় না, ডিজেল পায় না, অকটেন পায় না, রাস্তাঘাটে হচ্ছে মারামারি। ঠিক না ভাই, ঠিক বলে? গোটা দুনিয়া যুদ্ধ একটা ভাব চলছে গোটা দুনিয়ার মধ্যে। দেখেছেন না অবস্থাটা কি হয়েছে? আমরা আল্লাহর কাছে দোয়া করি এই অবস্থা থেমে যাক। ঠিক কিনা বলেন? ইরানের সাথে ইসরায়েলি পশু সৈন্যদের এবং আমেরিকার সাম্রাজ্যবাদের যে লড়াই চলছে, এই লড়াই যদি আরো লম্বা হয়, প্রলম্বিত হয়, আমাদের অবস্থা হবে কি? হরমুজ প্রণালীতে আমাদের জাহাজ আটকে দেওয়া হয় না, ইরান পাহারা দিয়ে আমাদের জাহাজগুলো পাঠিয়ে দিচ্ছে, এতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক না? আর যদি আটকাই দিত কি হতো? এই যে এসি চলছে, ফ্যান চলছে, ইলেকট্রিসিটি চলছে, সব বন্ধ হয়ে যেত। ঠিক কিনা? এই জন্য আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক এই যুদ্ধকে একেবারে থামাই দেন। জোরে কোন আমিন। প্রশ্ন হলো, এমন একটা সংকটকালীন সময়ে আপনি যদি দায়িত্বশীল কোনো মন্ত্রী হতেন, আপনার যদি জ্ঞান থাকতো, বুদ্ধি থাকতো, আকল থাকতো, যে এই রাষ্ট্র বিগত স্বৈরাচারের আমলে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল, রাষ্ট্রের টাকা মিলিয়ন ট্রিলিয়ন ডলার সব বিদেশে পাচার হয়েছে, 28 লক্ষ কোটি টাকা 16 বছরে দেশ থেকে পাচার হয়েছে। ঠিক না? ঠিক বলেন? এমন একটা তলাবিহীন ঝুড়ি, এই রাষ্ট্রকে যদি একটু ঘুরে দাঁড় করানো যায়, তাহলে আমাদেরকে কতটা সচেতন হতে হবে, অপচয় রোধ করতে হবে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা নাগরিকের মেজাজে ঢুকিয়ে দিতে হবে আমরা অপচয় করব। আমরা বিলাসী জীবন যাপন করে, যেখানে একটা ফ্যান হলে চলে, আমরা 10টা ফ্যান চালাবো না। যেখানে এসি না হলে চলে, আমরা সেখানে এসি চালাবো না। আমরা বিদ্যুৎ সাশ্রয় করব, আমরা অয়েল সাশ্রয় করব, ফুয়েল সাশ্রয় করব, আমাদের রাষ্ট্রকে আমরা ঘুরে দাঁড়াতে সহযোগিতা করব।